হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পাপিয়াস ঘরোয়া কুকিং। তোমরা কেমন আছো? আজকে বানাবো সিমই। তোমরা অনেকেই সিমই বানিয়েছো, তবে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো। এটা খুব সহজ পদ্ধতিতেই তৈরি করা যায়। তো চলো দেখে নেওয়া যাক সিমই বানাতে আমাদের কি কি উপকরণ লাগবে। তো সিমই বানানোর জন্য প্রথমেই আমাদের লাগবে কিশমিশ, কাজু বাদাম, 3-4টে এলাচ আর তেজপাতা। এবারে যেটা প্রধান উপকরণ সেটা হলো সিমই। তো এখানে আমি ভাজা সিমই নিয়েছি, তোমরা চাইলে কাঁচা সিমইও নিতে পারো। এবার একটা পাত্রে 2 লিটার দুধ ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবার একটা কড়াইতে দিয়ে দিয়েছি ঘি। ঘিয়ের মধ্যে এবার কাজু বাদামগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। কাজু বাদামগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে কিশমিশ। কিশমিশটা যখন হালকা ফুলে আসবে তখনই এগুলো ভাজা হয়ে যাবে। এবার এটা একটা পাত্রের মধ্যে তুলে রাখতে হবে। কিশমিশ আর কাজুগুলোকে তুলে নেওয়া হয়ে গেলে এবার সেই একই কড়াইতে দিয়ে দেবো সিমই। সিমইটাকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। যদিও সিমইটা ভাজা, তবে ঘিয়ের মধ্যে একটু সিমইটাকে ভেজে নিলে এর স্বাদ অনেকটা বেড়ে যায়। এবারে নিয়ে নিয়েছি চিনি। তোমরা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করো অবশ্যই বেশি দেবে, এটা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবে। এবার দুধের মধ্যে এই চিনিটাকে দিয়ে নিয়েছি। চিনিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চিনিটা যখন একেবারে মিশে যাবে দুধের সঙ্গে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে তেজপাতা আর এলাচ। এখানে আমি এলাচের মুখগুলো একটু ফাটিয়ে নিয়েছি। এবারে এই সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দুধটা ফুটে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ লবণ। সমস্ত ধরনের মিষ্টি খাবারে একটু লবণ দিলে এর স্বাদটা অনেকটাই বেড়ে যায়। দুধটা ভালো করে ফুটে আসলে যে সিমইটা আমরা ভেজে রেখেছিলাম সেটাকে এর মধ্যে অ্যাড করে দিতে হবে। অ্যাড করা হয়ে গেলে এটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এবারে আমরা যেই কাজু আর কিশমিশটা ভেজে রেখেছিলাম সেটাকে এর মধ্যে অ্যাড করে দিতে হবে, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবারে এটাকে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো দেখো আমার এখানে ভালো করে ফুটে এসছে। এবার এটাকে আরেকটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের সিমই। এটাকে বেশি গাঢ় করলে চলবে না, কারণ এটা যত ঠান্ডা হবে তত এটা গাঢ় হতে শুরু করবে। তো এই অবস্থাতেই এটাকে নামিয়ে নিতে হবে। তো আমি কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিচ্ছি। তো দেখো এখানে আমার ফোটানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। তো 2 ঘন্টা পর দেখো এরকমভাবে জমে গেছে। তো তোমরা গাঢ় অবস্থায় এটাকে নামাবে না, অবশ্যই পাতলা অবস্থাতেই নামাবে। এবারে একটা পাত্রের মধ্যে আমি সিমইগুলোকে তুলে নিচ্ছি। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে অন্য একটা ভিডিওতে। ধন্যবাদ।